এত সুন্দর মাছ দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি খুব তাড়াতাড়ি দোকান থেকে মাছগুলা কিনে নিয়েছি, আর এই মাছগুলা দেখতে অনেক সুন্দর। আমাদের বাড়ির ওই পাশে একটা ছেলে গাপ্পি মাছ ককশিটের মধ্যে পালন করে। ও মাসে বললো যে 6-7 হাজার টাকার মতো নাকি ইনকাম করে এই মাছের বাচ্চা বিক্রি করে। তো এইগুলা নাকি মানে অনেক ব্রিডিং করে। আসসালামু আলাইকুম। অবশেষে আমি কিন্তু মাছ এনেই ফেলেছি। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। এখানে টোটাল কয়টা মাছ আছে? 6টা মাছ আছে। মাছগুলা অনেক সুন্দর, এগুলো দেখতে সুন্দর লাগে। আর এইগুলা গাপ্পি ফিশ, আরেকটা মেবি জেব্রা আছে। হ্যাঁ, তো আমার যেহেতু এটা 15 লিটার পানি, 15 লিটার পানির মধ্যে গাপ্পি ফিশ অনেক সুন্দর করে রাখা যায়। দেখেন আমি আগে টেম্পারেচারটা মেনটেন করাইছি এটার জন্য। কত সুন্দর লাগতেছে। তো আমি আপনাদেরকে আজকে অনেক আপডেট দেখাবো। আমার আপডেট দেখানোর আগে মাছগুলার আমি এখানে ছেড়া দিই। আরেকটা কথা, মাছটা খুলতে খুলতে বলে নিই, আপনারা কে কোন জায়গায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 500 সাবস্ক্রাইব হতে মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার বাকি। আর এই মাছগুলা দেখলে উপলব্ধি করা যে আল্লাহ তাআলা সমুদ্রের নিচে কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছে। এই পলিথিনটা আমরা হাতে নেওয়ার পরে মনে হচ্ছিল যে কোনো লুক্কায়িত মুক্তা আমার হাতে চমকাইতেছিল, এত সুন্দর লাগতেছিল। আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর, তার কোনো তুলনা হয় না, সেটা অতুলনীয়। মাছগুলা আমি এটার মধ্যে ছাড়া দেওয়ার পরে আমার মনে হচ্ছে আমি একটা জগৎ বসে বসে উপভোগ করতে পারবো পড়ার টেবিলে। অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমার যে বড় অ্যাকোয়ারিয়ামটা আছে ওইটার মধ্যে কিন্তু হিটার, ফিল্টার, তারপরে আপনার ইয়ার পাম্প সব কিছু আছে। একটা অ্যাকোয়ারিয়াম করতে গেলে যা যা লাগে এভরিথিং ওইটার মধ্যে আছে। এটার মধ্যে চাইলে করা যাবে, কিন্তু ওইটা একটু ডিফিকাল্ট, কারণ এইটা জার, এটার মধ্যে এগুলা রাখার কোনো ওয়ে নাই। তারপরে আপনার হিটার লাগানোর কোনো সিস্টেম নাই, শুধু ইয়ার পাম্পটা ঢোকানো যাবে। হ্যাঁ, দেখেন এইদিকে মুখটা কত ছোট। আর এই ছোট্ট ছোট্ট গাপ্পি মাছগুলারে কিন্তু আমি আমার পড়ার টেবিলে রাখছি, যাতে আমি পড়ার ফাঁকে ফাঁকে তাদেরকে একটু দেখতে পারি। আপনারা চাইলে এমন ডেকোরেশন করতে পারেন। এটা আমার ছোট জারের লাইট ছিল, কিন্তু এটা আজকে পানিতে পড়া হঠাৎ করে কি যেন হয়েছে, নষ্ট হয়ে গেছে। নষ্ট পুরোপুরি ভাবে হয় নাই। এটার মধ্যে অন্যান্য যে কালারের লাইট গুলা ছিল ওইগুলা জ্বলে না, তবে সবুজ কালার লাইটটা ঠিকই আছে, ওইটা ঠিকভাবে জ্বলতে। সকালে আপনি কই গিয়ে দেখছিলেন এটারে? এটা তো আলাদা রুমে রাখছিলাম একলা হ্যাঁ, দিকা। হ্যাঁ। অন্য মুরগির লাগে যাতে না আচ্ছা, ভাইরাসটা ভাইরাসটা যাতে না ছড়ে এই কারণে এটারে আলাদা রুমে রাখছিল। আলাদা রাখছিলাম। যাই দিবি হুম, হালকা হুম, হালকা ঠেঙ্গা লড়তাছে, বুঝছো? হুম, হুম। লড়তাছে। আমি যাই দাঁড়াইছি, মানে বড় করে মানে সুন্দর সময় শেষ হইতাছে। হয়ে পড়ছে আর কি। হ্যাঁ, এরপরে ঠেঙ্গি সুজা করলো, হ্যাঁ। চোখটা অনেক বড় করে কাটাইলো। এরপরে আস্তে আস্তে চোখটা আবার বন্ধ করে দিল। আর মুরগিটা আমি আহারে, আপনার অনেক মায়া লাগতেছে, মুরগিটা অনেক বড় ছিল মাশাআল্লাহ। আমি ব্রাউন বাড়িতে তো কিনা আনি। তো আজকে আনছি মনে হয় 1.5 মাস এরকম হয়ে যাবো কিনা আনি তখন। মানে মানুষ তাকাই আসছিল ও, এত বড় এটা আমি মুরগি। 2 দিন হসপিটালে নিছি না, হ্যাঁ, হ্যাঁ। সবাই তাকাই দিচ্ছে, সবাই জিজ্ঞেস এটা কি মুরগি, আমি তো জানি না, নাম কইতারি না। হ্যাঁ, আমিও কইছি বিদেশি মুরগি। এটা তো অনেক সুন্দর মুরগি আছিল। ওইটার নাম আছে, আর তারপর আমি নাম জানি না। আমার বলেছি কি জানেন নি, আমি আছে না এটারে বাজার থেকে বুড়া মুরগি কিনে আনছিলাম, সুন্দর লাগছে দেখে কিনছি, কিন্তু এটা একবার বয়স্ক মুরগি আছে তো, এই যে মাথা জটি কালো হয়ে গেছে পুরো। এটা কি কারণে হয়েছে শীতের সময়? এখনো তো ভালো করে স্ট্রোক না, আইছে না। এটা এটা হচ্ছে মানে ভাইরাস ধরছিল রে, একটা হ্যাঁ, ভাইরাস। আমার সবগুলো রানী ক্ষেতের ভ্যাকসিন করা আছে, সবসময় করি। কালকে রাত্রে করছি, কালকে রাত্রে এটারও করছি। আর এটা কি কারণে মরলো কি কিছু বলতে পারি না। আপনি যখন হাসপাতালে নিয়ে গেছিলেন প্রথমে ডাক্তার আপনারে ওষুধ দিতে একটা, এটা খাওয়াইছিলাম, পরে কোনো কাম হয়েছিল না, হালকা কাম হয়েছিল। হুম, পরে জিমাইতো এটা হালকা হালকা। হ্যাঁ, কালকা বেশি আসছিল অসুস্থ, কালকা পরে নিয়ে তারপর গেছিলেন তো পরে। তুমি লড়ছেই না। কালকা নিয়ে গেছিলেন পরে, কালকা মাইক্রোনিট দিছিল, হ্যাঁ, মাইক্রোনিট দিয়ে দিছে। ওইটা খাবারের সাথে হ্যাঁ, মিলে 3 দিন খাওয়াইতে দিচ্ছে। মাইক্রোনিট খাওয়াইছে এটারে, তো কিছু হইলো না। খাওয়াইছি মাশাআল্লাহ, সুন্দর করে তো খাইছে ইনশাআল্লাহ। আমার ফেভারিট একটা মুরগি ছিল, ওর তো নামও আমি রাখতে দিছিলাম, কিন্তু কি আর করার। থাক, কত ব্যাপার। বড় আছিল। কত বড় সুন্দর মুরগি আছে, যাক, কি আর করার। হ্যাঁ, তুই যা হাসপাতাল নিতে না, ডাক্তার না দিতে তো তোর ওষুধ দিত না। আমরা হ্যাঁ, সুন্দর আছে সবাই কইছে না?
সুন্দর আছে আমি এটা বিদেশি মুখা এটা দিছি না আমার মুখা কত লাগবে তুমি এটা অত কত লাগবে খাও আজকে খালি ঘরের ভিডিও দেখাবো, এতদিন ছাদের ভিডিও দেখাতাম, আজকে কোনো ছাদের ভিডিও হবে না। দেখেন আমার একুরিয়াম, আমি লাইট টাইট জ্বলাই এটার। ওয়াও। হুম হুম হুম। এই যে, আর আজকে ভিডিও এখানে শেষ করে দিই। মুরগিটার জন্য মন খারাপ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম। আর চেষ্টা কম করি না, সব জায়গায় চেষ্টা করছি, যাই হোক যেটার যতটুকু খায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।